Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো আমাদের অ্যানিভার্সারি আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো এখন আমরা রুমের মধ্যে চেক ইন করছি। তো চেক ইন করার সাথে সাথে দেখতেই পাচ্ছ যে পুরো আমাদের রুমটা ডেকোরেশন করা। তো এই হোটেলটা ছিল হোটেল স্বর্ণ এবং আমরা যখন বুক করেছি তখন আমরা বলেই দিয়েছিলাম যে আমাদের So here is our decorations and this is me. And where is my husband? অ্যানিভার্সারি আছে তো ডেকোরেশন করার জন্য তো সেই ওয়াইজই ডেকোরেশন করা হয়েছে আমরা কালার থেকে শুরু করে সব কিছু বলে দিয়েছিলাম হ্যাঁ কিছু ফ্লাওয়ার রাখতে বলেছিলাম যেটা ওরা রাখেনি ওটা বাদ দিয়ে বাকি বেশ ভালোই করেছিল ডেকোরেশনটা প্রচুর বেলুন ছিল লটস অফ বেলুন আমরা বলছি এত বেলুন দিয়ে কি হবে এত এটা কোনো বাচ্চার বার্থডে যে বেলুন দিয়েছে এত তো যাই হোক তো এটা দেখো পুরো রুমটা তো রুমের বাইরে একটা ছোট ব্যালকনি আছে তো ব্যালকনিতেও দুটো চেয়ার ছিল রাখার জন্য এবং তার নিচে ছিল দেখো সুইমিং পুল আমাদের পুল সাইড রুম ছিল 2 hours later. এখন বাজে 1:34 এসে বেশ ঘুম দিয়েছি ঘুমটা খুব দরকার ছিল কারণ কালকে রাত্রে জার্নি করেছি সেই রুম দিতে দিতে 11টা বাজিয়ে ফেলেছিল তো এসে আগে জল খেয়ে জাস্ট বিছানায় শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি কখন বুঝতে পারিনি তো উঠে একটু খিদে পেয়েছিল এবার স্টার্টারটা খাচ্ছি খেয়ে ভুলে যাবো আর আমাদের তো রুমটা ডেকোরেশনটা দেখিয়ে নিয়েছো সুন্দর করে করেছে অলরেডি এটার জন্য আলাদা চার্জ করেছে বাট ঠিকঠাক সো আমাদের স্টার্টার খাবার ডান এখন আমরা পুলে যাচ্ছি অনলি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি and একটু ডার্ক একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি ফোন রেখে যাব রাজের ফোনে যদি শ্যুট করতে পারি তো করবো তো চলো দেখা হচ্ছে আফটার সাম টাইমস তো দেখতেই পাচ্ছ পুলে এনজয় করছি রাজ ততক্ষণ উঠে এসেছিল ওর ঠান্ডা লাগছিল বলে আর আমাদের স্টার্টারে ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন অ্যান্ড টেংরি কাবাব A few moments later. তো আমরা দেখো সুইমিং পুল থেকে চলে এসেছি তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি ঠিক হ্যাঁ সো চলো লাঞ্চ করতে যাচ্ছি এদেরই ইন হাউস রেস্টুরেন্টে এখন আমরা লিফটে তো আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড গার্লিক না হলে শেজওয়ান চিকেন কিছু একটা প্রচণ্ড খিদে পেয়েছে প্রায় 4:30 বাজতে যায় তো রেস্টুরেন্টের মধ্যে আমরা ঢুকে গেছি তো আমাদের বললাম কি অর্ডার দেওয়া ছিল তো এখানে একটা ব্যাপার আছে আগের ইয়ারে যখন স্বর্ণতে গেছিলাম দুজনের খাবার একদম সাফিসিয়েন্ট ছিল বাট এইটা দেখে আমি একটু হতাশ হয়েছি যে একজনেরই খাবার ওরা বলেছে ওই জন্য আমরা লাস্টে আর একটা নুডলস অর্ডার করেছিলাম চিলি চিকেনটা যেটা ছিল একদম ওটা ঠিক আছে বাট নুডলস বা রাইসের কোয়ান্টিটি খুবই কম মানে ওটা দুজনের জন্য সাফিসিয়েন্ট নয় এবার দুপুরের লাঞ্চ একটু তো কিছু খেতে হবে আবার সুইমিং পুল থেকে যখন চান করে গেছি তো খিদে ভরপুর পেয়েছে তো ওই জন্য আবার পরে নুডলস অর্ডার করেছিলাম 3 hours later. শুধু ঘুমাচ্ছি এখানে এসে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যাই হোক সবাই অ্যানিভার্সারি উইশ করছিল বলে ঘুমটা ভেঙেছে তো এখন যাচ্ছি আমরা কেক কিনতে লেটস গো তো এটা হচ্ছে নিউ দীঘার মিয়ামোড়ে মিয়ামোড়টা আমরা চিনতাম কারণ এর আগের বার বা তার আগের বার আমরা এসেছিলাম এখানে বার্থডে সেলিব্রেশন করতে উইথ ফ্যামিলি তো সেই জন্য মিয়ামোড়টা চেনা ছিল তো টুকটুক করে হেঁটে হেঁটে একটা কেক পছন্দ করে কিনে এনেছিলাম তো এই ভিডিওটা চালিয়েছি একটুখানি রিকল করার জন্য মেমোরি বিকজ 1 বছর আগে এই দিনে ঠিক ওই সময় আমাদের বিয়েটা হচ্ছিল আর আমাদের যেই সময় বিয়েটা হয়েছে তখন সবাই মানুষগুলো ছিল মানে একদম সন্ধ্যের টাইমে তখন সবাই আর কি বিয়েবাড়ি আসে তো আমার বিয়ের সময় প্রত্যেকটা মানুষ সিঁদুর দানটা দেখেছে তো ওই ভিডিওটা চালিয়েছিলাম তার সাথে কেকটা রেখে টুকটাক আমরা দুজনে মিলে ডেকোরেশন করছিলাম এবং আগের কথাগুলো সব চিন্তা ভাবনা করছিলাম যে বলছিলাম যে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল সত্যি নিমেষের মধ্যে 1 বছর কী করে হয়ে গেল বোঝাই যাচ্ছে না আর এই মোমবাতিগুলো আমি সব কিনে এনেছিলাম কারণ আমার একটা প্ল্যানই ছিল যে এরমভাবে সুন্দর করে ডেকোরেট করেই আমরা সেলিব্রেশনটা করব কারণ এটা আমাদের ফার্স্ট এভার অ্যানিভার্সারি যেটা আমি চাই যে মনে রাখবো এবং প্রত্যেক বছর তো এরমভাবে কোথাও যেতে পারবো না কারণ সব বছর কীরকম কী সিচুয়েশন থাকবে সেটাও বলা যাবে না তো এই আর কি ব্যাপার-স্যাপার তো দুজন বাড়ির লোকের পারমিশন নিয়েই তবে আমরা এসেছি তো এখন আমরা এই ভিডিওটা আমি পুরো রেখেছি কোনো কিছু এডিটিং করিনি হ্যাঁ যেই জায়গাগুলো একটু স্পেশাল সেই জায়গাগুলো আমি ক্রপ করেছি বিকজ সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য নয় এর আগে আমরা অনেক লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছি কিন্তু এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেশন আমাদের বিয়ের আগে 11টা বছর ছিল আমরা লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছি এবং বিয়ের পর এটা আমাদের রিলেশনে 12 বছর পূর্ণ হতে চলেছে যেটা হচ্ছে বাংলায় আমরা যাকে বলি এক যুগ তো ওই 12 বছরের মধ্যে এটাই হচ্ছে আমাদের প্রথম
বিবাহ বার্ষিকী। প্রত্যেক বছরই আমরা বলি দীঘা যাব না, দীঘা যাব না। বাট সামহাউ এমন সিচুয়েশন হয়ে যায় যে একবার না করে দীঘা চলেই আসি। তো 2022 এ দীঘা এসেছিলাম। তারপর এলাম 2025, তারপর 2026 পরপর দীঘা হয়ে গেছে। এখন মনে হচ্ছে না একটুবার বিরতিই থাক। দীঘা আর যাব না। অনেক জায়গা আছে ঘোরার, তো সেখানেই যাব। তো দেখো এখানে লিখেছি চিয়ার্স টু টলারেট 365 ডেজ টু ইচ আদার। এটা আমি জাস্ট ক্যামেরাতে বলছিলাম, বাট ক্যামেরায় আওয়াজটা অত স্পষ্ট আসেনি এবং বড্ড চারপাশ থেকে এসি চলছিল, ফ্যান চলছিল, তো এসি আওয়াজগুলো আসছিল বলে আমি ওটা কেটে শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছি আর ওটা লিখেও দিয়েছি, বিকজ ওইটা আমার মধ্যে মনে হয় সত্যিই যে আমরা দুজনকে সহ্য করি। ওয়েদার ইট ইজ আমাদের ভালোবাসা হোক, রাগ ঝগড়া সব কিছু হোক, দুজনকে সহ্য করি না তবে একটা সম্পর্ক চলে। The next day. গুড মর্নিং। এখন বাজে সকাল 9:10। তো আমরা উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন যে এখান থেকে যে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা দেবে ওটার জন্য কলও করেছিল, তো ওটা স্টার্ট হয়ে গেছে, তো ওইটাতে আমরা যাচ্ছি এখন। তো চলো গিয়ে দেখাবো ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ভ্যারাইটিস রকম থাকে, ভ্যারাইটি। তো চলো। স্বর্ণতে থাকার আমাদের একটাই কারণ, এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি থাকে না সব কিছু থাকে। এবারে আরও অ্যাড অন হয়েছে, দেখলাম যে নুডলস অ্যাড অন হয়েছে, তারপর এদিকে চিড়ের পোলাও অ্যাড অন হয়েছে। এগুলো বেশ দেখে ভালো লাগছে, তার সাথে অনেক কটা ফ্রুট অ্যাড অন হয়েছে। তো আমরা প্রচুর খেয়েছি, খুব একটা পরিমাণে না খেলেও ভ্যারাইটি অফ ফুড ট্রাই করেছিলাম। আমার এটা যেমন বরাবরই থাকে, দুধ আর চকোস খাবোই, তারপর অন্য কিছু। ওটা আমার মনে হয় যে ওটা আমার খাওয়া উচিত, এটা আমার ক্রেভিং হয়। 3 hours later. আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি, এক্ষুনি চলে আসবে। তো চেক আউট করার সময় ভিডিও করতে পারিনি কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য। তো এক্ষুনি চলে আসবে বাস। আমরা যেমন গেছিও কালো সোনাতে, এসেছেও কালো সোনাতে বুকিং করে। সো ইয়েস, আমাদের ওয়ান ডে ট্রিপ ফিনিশ অ্যান্ড আমরা বাসে উঠে পড়েছি। চলো দেখা হচ্ছে। মুখ তো দেখা, কেমন গেল ট্যুর? এত ঘুমিয়ে যে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এইটাই হচ্ছে আমাদের ট্রিপ ভালো যাওয়ার মেন উৎস, খুব ঘুমিয়েছি। সো এইভাবেই আমরা আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। এই ব্লগটা যদি ভালো লাগে থাকে ব্লগটায় লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই, টেক কেয়ার।